আশীর্বাদ করো আমাদের, পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের। আকাশে সীমাহীন সাগরে মেঘ ছোঁয়াবে, স্নিগ্ধ শীতল সমীরণ তোমারি তোলান আশীর্বাদ করো আমাদের, পরম করুণাময়। পুত্র পবিত্র আত্মার নামে আমেন। এসো প্রার্থনা করি। হে পিতা পরমেশ্বর, তুমি অপূর্বভাবে তোমার ভক্তমণ্ডলীকে গড়ে তুলেছ। তারা যেন এক দিব্য মন্দিরের মতো, যার ভিত্তি দ্বাদশ প্রেরিত দূত, যার সংযোগ প্রস্তর স্বয়ং যীশু খ্রিস্ট। আজ আমরা তোমাকে অনুনয় করি, তোমার নামে সমবেত তোমার এই ভক্তজনেরা যেন শ্রদ্ধা ভরে অন্তরে তোমাকে ভালোবেসে তোমার ইচ্ছা মেনে চলতে পারে, আর এইভাবে হয়ে উঠতে পারে তোমার মহিমার মন্দির। তারা যেন ইহ জীবনে তোমার পথে চলে, একদিন তোমার স্বর্গধামে, সেই স্বর্গীয় জেরুসালেমে গিয়ে পৌঁছতে পারে। এই প্রার্থনা করি তোমার এই প্রিয় পুত্র, আমাদের ত্রাণকর্তা প্রভু পরমেশ্বর যীশু খ্রিস্টের নামে আমেন। যিশুর বাণী পালনেই মানুষের পরিত্রাণ। তাই যে কেউ আমার এই সব কথা শোনে ও মেনে চলে, সে তেমন এক বুদ্ধিমান লোকেরই মতো, যে নিজের বাড়ি গড়ে তুলেছে পাথরের ভিতের ওপর। হঠাৎ বৃষ্টি নামলো, বন্যা এলো, ঝোড়ো হাওয়া বইল, ঝাঁপিয়ে পড়ল বাড়িটার ওপর। কিন্তু বাড়িটা তবুও ভেঙে পড়ল না, কারণ পাথরের ওপর গাঁথা ছিল তার ভিত। এদিকে যে কেউ আমার এই কথা শোনেও তা মেনে চলে না, সে কিন্তু তেমন এক নির্বোধ লোকেরই মতো, যে নিজের বাড়ি গড়ে তুলেছে বালির ওপর। হঠাৎ বৃষ্টি নামলো, বন্যা এলো, ঝোড়ো হাওয়া বইল এবং সজোরে বাড়িটার গায়ে ঝাপটা মারতে লাগলো, আর বাড়িটাও ভেঙে পড়ল। উফ, কি সাংঘাতিক সেই ভেঙে পড়া! প্রভুর বাণী। আমাদের এই মরিয়মনগর ধর্মপল্লীবাসী সকলের জন্য আজকের যে উৎসাহ, যে উদ্যম, যে সুন্দর মনোভাব, এই মনোভাব যেন তারা শেষ পর্যন্ত রাখতে পারে এবং তাদের মনোবল, তাদের বিশ্বাস যেন আরও গভীর হয়। এই জন্য এসো আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। আজকের সুন্দর দিনে আমরা বিশেষ করে স্মরণ করি আমাদের উপকারী বন্ধুদের, যারা আমাদেরকে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, বিশেষ করে আমাদের পবিত্র ক্রুশ সংঘের মিশন সেন্টারে ফাদার টম এবং আমাদের সুপিরিয়র জেনারেলকে স্মরণ করি। তাদের উদারতার মধ্য দিয়ে আমরা এই সুন্দর গির্জাঘর পেতে যাচ্ছি। প্রেম ঈশ্বর আমাদের সমস্ত উপকারী বন্ধুদের জন্য তার বিশেষ আশীর্বাদিত করে তোলেন। এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। আরো প্রার্থনা করি আমাদের ইঞ্জিনিয়ারের জন্য, তার স্টাফ জন্য। তারা যে কাজ শুরু করতে যাচ্ছে, তারা যেন প্রতিনিয়ত ঈশ্বরের ভালোবাসা লাভ করতে পারে, নিরাপদে সুস্থভাবে তারা যেন তাদের কাজ চালিয়ে যেতে পারে। এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। আমরা আরো প্রার্থনা করি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয় পরেন কবি, আমাদের পালক পুরোহিত ফাদার লরেন্স, ফাদার নিকোলাস এবং সকল খ্রিস্ট ভক্তগণ, তাদের ইচ্ছা, তাদের চেষ্টা, পরিশ্রম, সহযোগিতা
সব কিছুর মধ্য দিয়ে যেন এই বিশেষ গৃহ গির্জাঘর প্রভু যিশুর উপস্থিতির চিহ্ন যেন সুন্দর মতো হয় এবং সকল খ্রিস্ট ভক্তগণ যেন এখানে এসে প্রার্থনার মধ্য দিয়ে সেই অন্তরের শান্তি তারা পায় এবং তাদের বিশ্বাস আরো গভীরতর করে তুলতে পারে। আসুন প্রভুর কাছে প্রার্থনা করি। এসো প্রার্থনা করি। হে পরমেশ্বর, তোমার পবিত্রতা সারা জগতে পরিব্যাপ্ত বলেই তোমার পুণ্য নাম সারা জগতে বিঘোষিত। তোমার উপাসনা মন্দির নির্মাণ করার জন্য এই যে ভূখণ্ডটি আমরা পেয়েছি, তার পিছনে যাদের উদার সহযোগিতা ও কৃপণ পরিশ্রম রয়েছে, তাদের সকলকে তুমি আশীর্বাদে ধন্য করো। এক মন এক প্রাণ হয়ে তোমার ভক্তেরা যে শুভকর্ম শুরু করেছে তা সুসম্পন্ন করে তারা যেন শীঘ্রই এখানে নবনির্মিত গির্জায় এসে আনন্দ ভরা অন্তরে পবিত্র খ্রিস্টজাগ এবং অন্যান্য ধর্মক্রিয়ানুষ্ঠান করতে পারে। শেষে তারা যেন একদিন তোমার স্বর্গ মন্দিরে গিয়ে সেখানে তোমার পুণ্য নামে চিরদিন ধ্বনিত করতে পারে। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে হে পিতা, জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। সুনিত্য শান্তি জীবনের পূজা নিবেদন তোমাতে হোক সমর্পণ। নামে পিতা পুত্র আত্মার নামে এখন আমাদের সত্য প্রভিন্সিয়াল মাটি কাটছে। এখন আমাদের আমাদের শিশু সেনা এবং আমাদের হোস্টেলের মেন্না এবং ডিটুল আমাদের মায়েদের প্রতিনিধি, আমাদের মামা লবুদিনী দিদি, আমাদের বাবা প্রতিনিধি, আমাদের জসিন্তা দিদি মামা, অলকীয় পরিষদের নারী প্রতিনিধি, এখন আমাদের দিদি আর প্রত্যেক দিদি আর হাউসের সিস্টার আডি বলে দিল আডি এবং তারপর ফাদাররা সবাই আডি এখন আসেন একটা গান কুমারী গৃহে আমরা গানের সঙ্গে সঙ্গে মাটি কাটতে থাকি। ফাদার সুশান্ত দিছে নাকি এলিয়াস, ফাদার সুভাষ, ফাদার রুমেল,
হয়ে গেল হাততালি চলমান রাখো। রোজা রাখলেও আমরা সবাই কাটতে পারবো, আপনারা আমাদের আনন্দের কাজ, তাই আমরা সবাই আবারও আন্তরিকভাবে আমাদের সকল ফাদার, অতিথিবৃন্দ, আর্কিটেক্ট,